হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি এসেছি বগুলাতে ছেলেকে নিয়ে, আর আসবে দিদি আসবে, একটু কেনাকাটা করব। তো দিদি বলছে পুজো তো চলে আসছে, কয়েকদিন পরে তো ভিড়ভাড়টা বেঁধে দেবে বগুলায়, চল একটু বগুলা থেকে ওদের বাবুদের জামা প্যান্ট কিনে দেবে দিদি। এই দেখো দিদি চলে এসছে, ওর দিদির বাড়িতে আড়ংঘাটা। তো আড়ংঘাটাতে ও এই যে কটা 2:30টার ট্রেনে আসলো, এসে এবার আমরা বগুলার দিকে এই যে ভাবলাম দেখেও যাই, একটু ভেতরে গলিতে ঢুকেছি। সব জায়গাতে দেখতে দেখো কি দারুণ মেয়েদের ড্রেস, কি বলবো। আর মানে মেয়েদের ড্রেস দেখলে বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আমার তো অনেক কিনতে ইচ্ছা করে, কিন্তু দুঃখের বিষয় আমারও মেয়ে নেই, দিদিরও মেয়ে নেই, কিছু করার নেই, শুধু দেখেই যাই আর তোমাদেরও দেখাই। আর দেখতে এসেছি যে দেখি পুজোর মানে কি উঠেছে নতুন এবার, তো ওই জন্য গলিদের ওইগুলো ঘুরে বেড়াচ্ছি। কেনাকাটা করতে আসলে বন্ধুরা মানুষের কি বলবো, যদি কেউ শোনে না সবাই হিংসা করে, জানো কেন জানি না। তারা কিন্তু অনেকেই বেশি কেনাকাটা করে আমাদের থেকে, কিন্তু যদি আমরা কেনাকাটা করতে এসেছি বা এই যে কেনাকাটা করছি সেই ভিডিওটা ছাড়বো, মানে আমার আপনজনক আর পরই হোক, মানে দেখলে বাবা পুজো এখনও কতদিন রয়েছে, এখনই কেনাকাটা করা হয়ে গেছে, মানে হিংসার কথা ছাড়া কোনো কথা নেই। আর বলবে এই দেখো সারা বছর এনাদের শুধু কেনাকাটা, শুধু মনে হয় কি আমি কেনাকাটা করি আর আমরাই করি, আর কেউ পৃথিবীতে কেনাকাটা করে। কিন্তু যারা এইসব কথা বলে না, তারা বলবে আমাদের টাকা নেই কেনাকাটা করবো না, কিন্তু দেখবে তারা বেশি কেনাকাটা করে সারা বছর। তাদের মানে দামি দামি, আমাদের দেখা গেলো 500 টাকার জিনিস পেলে আমরা খুশি, আর তাদের 5000 টাকা জিনিস দিলেও খুশি হয় না। এই একটা ব্যাপার আমাদের মতো। কারণ আমাদের যে কোনো আমার বর অন্তত আমাকে বা আমার ছেলেদেরকে যদি 100 টাকা একটা জিনিস এনে দেয় ভীষণ খুশি। আর কাউকে যদি মানে এমনও আছে পুজোর সময় 1000 টাকা দিই, তাদের মন ভরে না, 1000 টাকায় কিছু হয় না, এরকম বলে। আরে কে বলেছে হয় না? যারা গরিব তারা পড়ে না। 1000 টাকা কোনো 500 টাকায় 100 টাকায় হয়, অনেক কিছু হয়, করলে হয় না করলে না হয়, কি বন্ধুরা? কারণ সবার সামর্থ্য সবার সারা জীবন সমান থাকে না। এই যে আমরা যেমন সারা বছর শপিং মলে থেকে কেনাকাটা করি, সবাই কি কিনতে পারে না? তাই বলে কি ফুটপাতের জিনিসগুলো কি পড়ার মতো না? কখনোই না, সব কিছুই ব্যবহার করা যায়। সব যার যেটা পছন্দ, যে যেটা মানে যার যেরকম আয়ত্তে আসে সে সেরকমই ব্যবহার করে। এর মানে এই না যে আমরা মল থেকে কিনি আমরা বড়লোক, আর যারা ফুটপাথ থেকে তারা গরিব, এটা কখনোই ভাববা না, কেউ কখনো ভাববা না। আমাদের ভালো লাগে তাই আসি, কিন্তু এইখানে দামিও আছে কমাও আছে, যে সবাই সব রকমের জামা প্যান্ট থাকে, সবাই নিতে পারে পরতে পারে, ওইগুলো কোনো দিনও ধারণা করবে না। কিন্তু অনেকেই সব ধারণা করে, আমরা গ্রামগঞ্জে থাকি তো, গ্রাম থেকে আসি সবাই, ও বাবা মলে যাচ্ছ, দামি দামি জামা প্যান্ট পরো তোমরা। আরে কে বলেছে যে মল মানে দামি দামি জামা প্যান্ট? সব আছে, 100 টাকার থেকে শুরু, 100 টাকাও জামা প্যান্ট গেঞ্জি আছে যা আমার ছেলেরা পরে, ওসব কোনো কথা না। যা হোক, মানে অনেক কিছুই বললাম, এটা সত্যি তাই বললাম। মানে অনেকেই আছে আমার আপনজনরা, মানে এইসব দেখবে তো ভিডিওটা দেখে, কিন্তু ভিডিও এসে কমেন্ট করবে না, বাড়িতে এসে বলবে বাবা পুজো কোথায় রয়েছে, এখনই কেনাকাটা করা হয়ে গেছে ছেলে মেয়েদের, আর আমি কেনাকাটা করছি কোথায়? এই যে যারা করে, যাদের মন যেরকম সেরকম তারা এইসব মন্তব্য করে, আর কিছুই না। কিন্তু আমি এখন কেনাকাটা করতে আসিনি, এসছে আমার দিদি, ও আমার ছেলেদের বলছে জামা প্যান্টগুলো কিনে দিই। আমার ছেলেদের জামা প্যান্ট কেনার জন্য এসেছি, তো দেখেই যাচ্ছি। দেখো ছেলের তো পছন্দই হচ্ছে না, আর ওর মাম্মাম ও খুঁজে বেড়াচ্ছে, দুজনে খুব খুঁজে বেড়াচ্ছে। আর আমি যে ক্যামেরাম্যান হয়ে গেছি, আমি মোবাইল ধরে ঘুরে বেড়াচ্ছি ওদের পেছনে জামা কোনটা নেবে কি করবে। ছেলে এখন বড় হয়ে গেছে, ওর চয়েস মতোই কেনে। দেখো ওর মাম্মাম ওকে করে দেখছে, ওর পছন্দ হচ্ছে না। প্রথমে শার্ট দেখলো, অনেক কিছু দেখলো, গেঞ্জিও প্রথম দেখেছে, পাচ্ছে না। যা হোক এখনও মানে মাল ঢুকে পারিনি পুজোর ভালো, এই যে কিছু আছে শার্ট মানে বলছে, জিজ্ঞাসা করলাম, তা বললো না এখনও মাল সেভাবে ঢুকে পড়েনি, ওর জন্য অতটা ভালো মানে নিউ স্টাইলের কোনো কিছুই পাচ্ছি না। যা হোক তাও খুঁজে দেখি, খোঁজাখুঁজি করছে। তারপরে কি বলো তো, আমি কিনবো, কিন্তু পরে, এখন না, লেটে। আর দিদি কিনে দেবে, ওর জন্য আগে গিয়ে চলে এসেছি। ও আবার ভিড়ভাড়টা অতটা পছন্দ করে না, ও বলছে এখনও ভিড়ভাড়টা নেই, বগুলা ফাঁকা আছে, চল এখনই কেনাকাটা করি। কিছুদিন পরে বগুলা এত ভিড় হবে না পুজোর সময়, মানে কি বলবো, দোকানদারদেরও মুড অন্যরকম হয়ে যায়। দোকানদারের সঙ্গে কথাই বলা যায় না, এক কথা থেকে দু কথা বলতে গেলে দেখবা দোকানদারও রেগে যায়, মানে সারাদিন বেচাকেনা করে, তাদের মানে একটা অধৈর্যের ব্যাপার হয়ে যায়। যা হোক, এই যে এইখান থেকে গেঞ্জি সেট দেখলাম, ওই যে একটা গেঞ্জি ধরলো ছেলে, ওইটা একটু পছন্দ হয়েছে, কিন্তু ওইটার আবার জিন্স প্যান্ট নেই বললো। দিদি বলছে না, ওগুলো একটু কমের দিকে হয়ে যাচ্ছে, ওর জন্য
ও বারণ করছে, বলছে না আর একটু ভালো দেখ, ওইটা আবার গেঞ্জির প্যান্ট, ওর জন্য হচ্ছে না। যা হোক দেখি, খোঁজাখুঁজি অনেকই চলছে। আর তোমাদের দেখাবো, এই যে পুজোর এখনও হয়নি, সেদিনে এখান থেকে কিনে নিয়ে গেছি ওর জন্মদিনে, সেই জামা প্যান্টগুলো দেখি সব রয়েছে। আর এই দেখো চলে এসেছে এখন এই বাবুর, ছোটো বাবুরটা কিনবে সেট। এই দেখো কোন সেটটা ভালো লাগছে, দিদি এই সেটটা পছন্দ করেছে, আর আমি দিদির হাতের ওই সেটটা পছন্দ করেছি। অবশ্যই বলবে হ্যাঁ দুটো সেটের কোনটা পছন্দ, দেখি কোনটা নিই। আর এই যে ছেলের জন্য এই সেটটা লাস্ট ফিনিশিংয়ে পছন্দ করেছি। তারপরে মেয়েদের ব্যাপার বুঝতে পারছো, একটু মেয়েদের জিনিস না দেখলে হয়। তা চলে এসেছি তারপরে 3 তলায় এসে এই দেখো আমরা একটু দেখছি মেয়েদের জামা প্যান্ট। ওই ড্রেসটা দিদিরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, দুই বোনে একটু হাতাহাতি করে নিলাম, কারণ এখন আমরা কিনবো না, দেখতে এসেছি। জামাটা ভীষণ ভালো লাগছে। বলো ভালো লাগছে না বন্ধুরা? অবশ্যই বলবা কিন্তু হ্যাঁ জামাটা কেমন লাগছে। দিদিরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো আর জামা প্যান্ট কিনতে আসিনি, ওর জন্য কিনতেও পারছি না। তাও একটু ঘুরে ঘুরে দেখছি, দেখি মেয়েদের কী উঠেছে। 2 বোন, বুঝলো তো, মেয়ে মানুষ এসেছি 2 বোন, একটু না দেখলেও ভালো লাগে না। 2 বোন এসেছি যেহেতু, দেখার জন্যই এসেছি আজকে, ওই যে ঘুরে ঘুরে দেখবো ওর জন্য। তারপর ও দেখি কিছু কেনাকাটা হয়তো করবে, তা ঘুরতে ঘুরতে দেখে যদি কিছু পছন্দ হয়ে যায়, মেয়েদের এরকমই ব্যাপার যে কিনবো বলে কোনোই না। এই দেখো ঘুরতে ঘুরতে একটা টপ পছন্দ হয়ে গেছে, যে সেটাই কিনে নিয়ে বেরিয়ে আসলাম এই যে ক্যাশ কাউন্টারে। এবার যাব কোথায় দেখছি, এবার চলে এসেছি মেয়েদের যেটা মেইন কসমেটিক্সের দোকানে। ও দিদি একটা সিঁদুর কিনবে, তার জন্য যা হোক ওইখান থেকে কেনাকাটা ছেলেদের করে নিয়ে বেরিয়ে এসেছি। যে এখান থেকে কসমেটিক্সের দোকান থেকে যে একটা দিদি একটা সিঁদুর নিচ্ছে, এটা নিয়ে তারপরে রওনা দেব, বাজারের দিকে যাব, তারপরে বাড়ির দিকে যাব। তারপর ছেলেদের একটু খাবার, একটু বাজারে আসলে না একটু ছেলে মেয়েদের খাবার না কিনলে হয় না, কারণ ও ছেলেকে রেখে এসছে বাড়িতে, আর আমার বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসছে। দেখো কিনবে না করে কত কিছু, আবার একটা স্টল কিনতে চলে আসছে, এই যে একটা গলির ভিতরে একটা দিদির দোকানে খুব ভালো ভালো জামা প্যান্ট পাওয়া যায়। তারপরে খাবার কিনে ওকে 4টে ট্রেন ধরবে, ওই জন্য স্টেশনে বসিয়ে রেখে আমিও বাড়ির দিকে চলে আসলাম, কারণ আমার আবার পুচকুকে রেখে এসেছি, ও ঘুমিয়েছিল, 4টে বাজতে গেছে, উঠে যাবে, ওই জন্য আমি বেরিয়ে এসেছি। বাড়ি এসে এই দেখো তোমাদের দেখাবো, এই সেটটা লাস্টে আমরা ডিসাইড করে এই সেটটা কিনলাম বাবুর জন্য, আর এইটা বড় বাবুর জন্য। এই যে আমার 2 পাপার জন্য 2টো ড্রেস কিনেছি। কি বন্ধুরা, ড্রেস দুটো কেমন হয়েছে? ভালো হলে একটু কমেন্ট করে অবশ্যই বলবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এ পর্যন্ত।